হাই ফ্রেন্ডস, আবারও নিয়ে চলে এসেছি আরেকটি নতুন রেসিপি। এই ঠান্ডায় এই রকম চিকেন কষা দেখলে তো লোভ লাগছে, ঠিক কি না? তাহলে রেসিপি জেনে নিন আর ঘরেই তৈরি করুন। রেসিপি জানতে গেলে পুরো ভিডিও স্টেপ বাই স্টেপ ভালোভাবে দেখুন, স্কিপ না করে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আরও এরকম রেসিপি দেখার জন্য। তাহলে চলুন শুরু করি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে এতে 2 থেকে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে তাতে তেজপাতা, জিরে, 2টো ছোটো এলাচ, একটা বড় এলাচ, 3 থেকে 4টি লবঙ্গ দিয়ে দিন। সব কিছু একটু নাড়াচাড়া করে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিন। একটু ভাজা হয়ে গেলে ওতে 1 চামচ নুন দিয়ে একটু নাড়াচাড়া করে মাংস দিয়ে ভালোভাবে ভেজে নিন যতক্ষণ না মাংসের কালার হালকা বাদামি রঙের হয়। আমি এখানে স্কিন সমেত মাংস ইউজ করছি, আপনারা স্কিন ছাড়াও ইউজ করতে পারে আপনাদের পছন্দ মতো। আপনারা চিকেনের আর কি রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানান। বাদামি রঙের হয়ে গেলে ওতে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে ওতে টমেটো পেস্ট করা দিয়ে দেব। আর 4টি কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মিশিয়ে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, অল্প করে জল আর 1 কাপ টক দই দিয়ে ভালোভাবে কষে নেব 10 মিনিট মতো। আপনারা কি জানেন 200 আগেও বাঙালিরা মুরগির মাংস খাওয়া পছন্দ করতো না, তখন তারা মাংস বলতে পাঁঠার মাংসে পছন্দ করতেন, না হলে খুব বেশি হলে হাঁসের মাংস খেতেন। এখন তো আমরা মুরগির ডিম সবই খাই। এই বিষয়ে আপনারা যদি কিছু জেনে থাকেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে যাই হোক, এবার রান্নায় ফিরে যাওয়া যাক। মাংস যেরকম ঝোল খেতে চান সেই অনুপাতে জল দিয়ে ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই রেসিপিটা। এবার গরম গরম ভাত বা রুটির সঙ্গে নিয়ে বসে যান। কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। টাটা, বাই।